আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ইউনিট 11 লেসন 2। এটা একটা কবিতা, টু মাদার্স রিমেম্বার্ড। নাম শুনেই বোঝা যাচ্ছে কবিতাটি মাকে নিয়ে লেখা। কবিতাটা লিখেছেন জোয়ান স্নো ডানকানসন। উনি এই কবিতায় মায়ের দুটো রূপকে দেখিয়েছেন। একটা হচ্ছে মা যখন ইয়ং অবস্থায় থাকেন, আরেকটা হচ্ছে মা যখন বৃদ্ধ। এই দুটো সময়ের মধ্যে মায়ের আচার-আচরণ কেমন পরিবর্তন হয় এবং এই সময় মায়ের সাথে সন্তানের কেমন সম্পর্ক হওয়া উচিত সেই সম্পর্কে বলেছেন। আচ্ছা, আমরা কবিতাটা চলে যাই। তার আগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, আমরা কবিতাটা পড়ি। I had two mothers I claim, two different people, yet with the same name. বলা হচ্ছে আমার ছিল ২ জন মা, আমি দাবি করি তাই। মানে এই কবি নিজেই দাবি করছে যে তার ২ জন মা ছিল। ২ জন আলাদা মানুষ কিন্তু দুজনের নাম একটাই। ক্লেইম, এই ক্লেইম মানে হচ্ছে দাবি করা। মানে কবি বলতে চাচ্ছে তার ২ জন মা ছিল। তারা ২ জন আলাদা মানুষ কিন্তু তাদের নাম একই। তারপরে বলা হচ্ছে টু সেপারেট উইমেন, ডাইভার্স বাই ডিজাইন। ডাইভার্স মানে বৈচিত্র্যময়। বাট I loved them both because they were mine. মাইন মানে আমার। বলা হচ্ছে দুজন পৃথক নারী, ভিন্ন স্বভাবে গড়া। তবুও দুজনকে আমি ভালোবেসেছি কারণ দুজনই ছিলেন আমার। যেহেতু কবি বলেছেন তার ২ টা মা, সুতরাং তাদের স্বভাব ভিন্ন হবে এটাই স্বাভাবিক। কিন্তু সে দুজনকেই ভালোবাসে। এর কারণটা হচ্ছে ২ জনই আসলে তার। মানে ২ জন মাই তার মা। এজন্য সে দুজনকেই ভালোবাসে। এখানে মূলত কবি বোঝাতে চেয়েছেন একটা মায়ের ২ টা রূপ। মানে একজন মা যখন ইয়ং থাকে, যখন তার বয়স কম থাকে, তখন তার আচার-আচরণ, এবং যখন সে বৃদ্ধ হয়ে যায়, তখন তার আচার-আচরণ সেম হয় না। মানুষ একই, কিন্তু তাদের মধ্যে ব্যাপক ফারাক থাকে। একজন মানুষ যুবক বা যুবতী বয়সে যে ধরনের আচরণ করে, বৃদ্ধ হলে সেই ধরনের আচরণ হয় না। অবশ্যই তার মধ্যে আচরণের পরিবর্তন হয়। কবি বোঝাতে চেয়েছেন যে এই যে ২ টা স্বভাব, এই ২ টা স্বভাবকে ২ মা হিসাবে আখ্যায়িত করেছেন। একটা হচ্ছে তার ইয়ং মাদার, আরেকটা হচ্ছে তার ওল্ড মাদার। আচ্ছা, তারপরের লাইনটা দেখি। বলা হচ্ছে, "The first was the mother who carried me here, gave birth and nurtured and launched my career." ক্যারিড, এই ক্যারি মানে হচ্ছে বহন করে নিয়ে আসা। বলা হচ্ছে ১ম জন সেই মা যিনি আমাকে গর্ভে ধারণ করেছিলেন, জন্ম দিয়েছিলেন, এই গিভ বার্থ মানে হচ্ছে জন্ম দেওয়া, লালন করেছিলেন এই যে নার্চার্ড মানে লালন করা, আর আমার জীবনযাত্রা শুরু করেছিলেন এই যে লঞ্চড মানে হচ্ছে শুরু করা, মাই ক্যারিয়ার। ওই যে আমরা আগেই বলেছিলাম যে তার ১ম মা সে হচ্ছে ইয়ং। সেই ১ম মা তাকে গর্ভধারণ করেছে, জন্ম দিয়েছে, লালন করেছে, আবার তার জীবনযাত্রা শুরু করেছিলেন। She was the one whose features মানে সাধারণত বৈশিষ্ট্যকে বোঝানো হয়, I bear, complete with the facial expressions I wear. বলা হচ্ছে আমি তার রূপ ধারণ করেছি, আমার মুখভঙ্গি পর্যন্ত তার থেকেই এসেছে। মানে আমার যে ফেসিয়াল এক্সপ্রেশন গুলো, এগুলো আমার মায়ের থেকেই এসেছে। আমাকে দেখতে আমার মায়ের মতোই লাগে। She gave me her love, which follows me yet, along with the examples in life she set. বলা হচ্ছে তিনি দিয়েছিলেন আমাকে ভালোবাসা যা এখনো আমাকে ঘিরে থাকে। আর জীবনযাপনের সেই উদাহরণ তিনি রেখে গেছেন যা আমায় এখনো পথ দেখায়। আমরা যা কিছু শিখি সাধারণত আমাদের মায়েদের কাছ থেকেই আমরা সবকিছুই শিখি। কবি এটাই বলতে চেয়েছেন যে তার মা তাকে যে জীবনযাপনের উদাহরণ রেখে গেছে সেগুলো কবিকে এখনো পথ দেখাচ্ছে। As I got older, she somehow younger grew, and we would laugh at just mothers and daughters do. হচ্ছে আমি যত বড় হয়েছি তিনি তত উল্টো আরো ছোট হয়েছেন, মানে ইয়ঙ্গার হয়েছেন। আর আমরা হাসতাম যেমন করে মা আর মেয়ে হাসে।
কবি বোঝাতে চেয়েছেন কবির বয়স যত বাড়ছে, কবির মায়ের বয়স তত কমছে। মানে তার মায়ের আচরণে মনে হচ্ছে তার মায়ের বয়স তত কমে যাচ্ছে। প্রকৃতপক্ষে কমছে না, তবে তার আচার-আচরণ এমন হচ্ছে যেন তার মায়ের বয়স আরো কমে যাচ্ছে। But then came the time that her mind clouded so, and I sensed that the mother I knew would soon go. Clouded মানে হচ্ছে সাধারণত মেঘাচ্ছন্ন। আর sensed মানে হচ্ছে বুঝতে পারা। মানে হচ্ছে কিন্তু এমন একটি সময় চলে এলো যখন তার মন মেঘাচ্ছন্ন হয়ে গেল। আর আমি বুঝতে পারলাম যাকে আমি মা বলতাম তিনি শীঘ্রই হারিয়ে যাবেন। So quickly she changed and turned into the other, a stranger who dressed in the clothes of my mother. এখানে এই স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিতা বা অপরিচিত ব্যক্তি। বলা হচ্ছে খুব দ্রুত তিনি বদলে গেলেন, অন্য এক রূপ নিলেন, অপরিচিত এক নারী, মায়ের পোশাক পরা। মানে কবির মা হঠাৎ করে এমনভাবে বদলে গেলেন যে তার মনে হচ্ছে এই নারীকে সে কখনো দেখেনি, কখনো চেনে না, অথচ তার মায়ের পোশাক পরা। এরকম অপরিচিত এক রূপ তার সামনে চলে এলো। কবি তার মাকেই চিনতে পারছেন না। মানে তার মায়ের মধ্যে আচরণের এত পরিবর্তন হয়েছে। ওকে? তারপরে বলা হচ্ছে, "Oh, she looked the same, at least at arm's length. But now she was the child and I was her strength." স্ট্রেংথ এখানে ভরসা বোঝানো হচ্ছে। বলা হচ্ছে, "ও দূর থেকে তাকালে তাকে দেখতে একই রকম লাগে। কিন্তু এবার তাকে শিশুর মতো লাগছে। আর আমিই তার একমাত্র এখন ভরসা।" মানে আগে যেখানে মা ছিল ভরসা, এখন মেয়ে মায়ের ভরসা হয়ে গেছে। কারণ মা ধীরে, ধীরে বৃদ্ধ হচ্ছে। এজন্য এখন মায়ের ভরসাকে মেয়ে। ওকে? তারপরে বলা হচ্ছে, "We would come full circle, we women three, my mother, the first, the second and me." মনে হচ্ছে আমরা ৩ নারী এক পূর্ণ বৃত্তে পৌঁছেছি। ১ম মা, ২য় মা আর আমি। এখানে কবি চমৎকার একটা কথা বলেছেন। এখানে কবি ৩ জন নারীর কথা বলেছেন। প্রকৃতপক্ষে এখানে নারী কিন্তু ২ জন, তার মা এবং তিনি। তবে তার মায়ের যে ২ টা রূপ, একটা হচ্ছে তার ১ম মা, মানে তার ইয়ং মা, এবং আরেকটা হচ্ছে তার বৃদ্ধ মা বা ওল্ড মাদার। আরেকজন নারী হচ্ছে তিনি। তাহলে তার মায়ের ২ টা রূপ এবং সে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে, "And if my own children should come to a day when a new mother comes and the old goes away." বলা হচ্ছে, আর যদি আমার সন্তানদের জীবনে এমন দিন আসে যখন পুরনো মা চলে যায় আর নতুন মা এসে যায়। মানে এখন কবি তার নিজের কথা বলছে। মানে সে এখন সে এখন ইয়ং আছে। কিন্তু সে একটা সময় বৃদ্ধ হবে। সেই দিনটা হয়তো তার ছেলে-মেয়েকে দেখতে হবে। সে আজকে যেমন তার মাকে দেখছে, তার ছেলে-মেয়েও হয়তো তাকে সেভাবে দেখবে। আচ্ছা, এরপরে বলছে, "I would ask of them nothing that I didn't do. Love both of your mothers as both have loved you." বলতেছে, আমি তাদের কিছুই চাইবো না যা আমি করিনি। মানে কবি বলতে চাচ্ছেন, কবি তার মায়ের সাথে যা করেননি সেগুলো সে তার সন্তানের কাছ থেকে আশা করেন না। এবং তোমরা তোমাদের ২ জন মাকে ভালোবাসবে যেমন দুজনেই তোমাদের ভালোবেসেছে। এটা হচ্ছে কবির পক্ষ থেকে একটা উপদেশ যে আমাদের প্রত্যেকেরই আমাদের ২ জন মাকেই ভালোবাসা উচিত। মানে আমাদের ইয়ং মা এবং আমাদের ওল্ড মা বা বৃদ্ধ মা। কবির এখানে স্পষ্ট উপদেশ হচ্ছে ইয়ং মাদার অ্যান্ড ওল্ড মাদার ২ মাকেই যেন আমরা সমানভাবে ভালোবাসতে পারি। এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরাও একদিন বৃদ্ধ হব। আমরা আমাদের মায়ের সাথে যে ধরনের আচরণ করব, আমাদের সন্তানরাও আমাদের সাথে সেই ধরনের আচরণ করবে। কারণ তারা আমাদের কাছ থেকে শিখবে। সুতরাং আমাদের এমন কোনো আশা রাখা উচিত না যেটা আমরা করিনি। খুবই চমৎকার একটা কবিতা মাকে নিয়ে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায়।